জিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা, এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ১ বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন। ১ বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে। এই জিলহজ মাসের প্রথম ৯ দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের ৯ তারিখ, এই জিলহজের ৯ তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে ১ বছর পূর্বের আবার ১ বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এইজন্য জিলহজ মাসের কয় তারিখ? ৯ তারিখ, ৯ জিলহজ আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে ১ বছর আগের এবং ১ বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মাসিক রোজা হলো চাঁদের ১৩, ১৪, ১৫, চাঁদের ১৩, ১৪, ১৫। এই ১৩, ১৪, ১৫ এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের ১৩, ১৪, ১৫ প্রত্যেক মাসের এই ৩টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখেন। ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই। তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই? রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে, এগুলো সারা বছরই কাটানোর দরকার আছে, বার্ন করার দরকার আছে। আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন, আবার ধমসে খাওয়া ধরলেন, তো যেই সেই হয়ে যাবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে, তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতি, মাসের ১৩, ১৪, ১৫ আর বাকি যেগুলো কথা বললাম, শাওয়ালের ৬টা রোজা এবং জিলহজের ৯ তারিখ এবং মুহররমের ৯, ১০, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের ১৩, ১৪, ১৫ আর সোম বৃহস্পতিবার, এই সব রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো। তখন রমজান শুধু ১ মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজানময় ইনশাআল্লাহ তাআলা। সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দেগী করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।